রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের সূর্য অস্তমিত। ইরানের সাথে সাম্প্রতিক চুক্তি এবং আঞ্চলিক সমীকরণে ইসরায়েলের কোণঠাসা অবস্থাকেই মস্কো তাদের শোচনীয় পরাজয় হিসাবে দেখছে। রাশিয়ার এই দাবি নেপথ্য কি? কূটনৈতিক ব্যর্থতা? মস্কোর মতে ওয়াশিংটনের স্যাংশন পলিটিক্স বা নিষেধাজ্ঞার রাজনীতি ইরানের 10 দফা দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। নতুন বিশ্ব ব্যবস্থা? যুক্তরাষ্ট্র ইসরায়েল অক্ষ শক্তিকে হটিয়ে চীন, রাশিয়া, ইরান বলয় এখন মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রক হিসাবে আবির্ভূত হচ্ছে। সামরিক কৌশল? ইউক্রেন ও মধ্যপ্রাচ্য উভয় ফ্রন্টের আমেরিকার সম্পদ ও মনোযোগের বিভাজন তাদের পরাজয়ের প্রধান কারণ বলছে ক্রেমলিন। রাশিয়ার এই মন্তব্য কি কেবলই রাজনৈতিক প্রচার, নাকি সত্যিই ওয়াশিংটন তাদের বিশ্ব নেতৃত্বের মুকুট হারাতে বসেছে? আপনার মতে আমেরিকা কি সত্যিই পরাজয় মেনে নিয়েছে, নাকি এটি নতুন কোনো বড় সংঘাতের পূর্বাভাস? আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করুন। মিরাতুজ্জাহান মিলি, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।